মাওলার ইশকে জলে আগুন, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, ওই আমি তোমার নূরে যাব মিশে দূরে, রেখে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া, ওই আমার এই বুকেতে বইছে খরা, ওই আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যন্ত্রণা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একবার কলেমা পড়বো, এই তামাম পৃথিবীর জমিন আর 7 আসমান যদি কারো নামে লিখে দেওয়া হয় একবার কলেমা পড়ার বিনিময়, তার চেয়ে উত্তম একবার কলেমা পড়া। সুবহানাল্লাহ বলেন। 7 আসমান লিখে দেবে আর 7 জমিন লিখে দেবে, আর একজন কলেমা পড়বে, আল্লাহ পাক এর চেয়ে বেশি বদলা ওর দেবে যে একবার কলেমা পড়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 7 আসমান জমিন নিজের নামে লিখে নেবেন না একবার কলেমা পড়বেন? একবার কলেমা পড়বেন প্রত্যেক দিন একবার। মৃত্যু ছোট ভাইয়ের নাম হলো ঘুম। মৃত্যু ছোট ভাইয়ের নাম কি? ঘুম। এখন যে মানুষটা ঘুমিয়ে পড়ে সে কি গুনাহ করতে পারে? ঘুমালে গুনাহ হয় না ইবাদত হয়? ঘুমালে ইবাদত হয়। তো একটা মানুষ যখন বিছনায় শুয়ে পড়লো, সে যদি একবার কলেমা পড়ে শুয়ে ঘুমায়, সে যদি মরে যায় তাহলে সে জান্নাতে যাবে। কারণ ও মৃত্যুর আগে কলেমা পড়েছে।
যাদের মাথা ভালো ওয়াজ বোঝেন চলে আসেন, কিছু আমলের কথা আল্লাহ যদি বলিয়ে নেন তো আমল করবেন, আপনার ভালো হবে। এখানে বসার জায়গা খুব সুন্দর, প্যান্ডেলটা খুব ভালো, মাইক খুব ভালো, আকাশের পরিস্থিতি খুব ভালো, রাস্তাঘাট ভালো, নবিয়ানা মেম্বারটাও হয়েছে ভালো। তো আমরা যারা এখনো রাস্তায় এদিক ওদিকে আত্মীয়র বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, অনুগ্রহ করে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে পাক মাহফিলে ফেরেশতাদের সঙ্গে এসে বসে যাই, আমাদের ভালো হবে। তবে একটা কথা, অধিকাংশ জ্ঞানী লোক যারা, আমরা যাদের জ্ঞানী ভাবি, বুদ্ধিজীবী ভাবি, মেম্বার, মাতব্বর, লিডার, এমএলএ, এমপি, পুলিশ, আইপিএস, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, এইসব জায়গায় দেখবেন কম। কথা ঠিক না ভুল? এইসব জায়গায় কম। মসজিদে দেখবেন কম। কথা ঠিক না ভুল? ওরা জানে এত লেখাপড়া শিখিস, আবার নামাজ কি, আবার কোরআন হাদিসের মজলিস কি। আমার তো পাকা বাড়ি, আমার প্যারিস করা, আমার এসি আছে। আল্লাহর কসম, দুনিয়ার এসি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার প্যারিস, দুনিয়ার পুট্টি জান্নাতের তুলনায় কিচ্ছু না। জান্নাতের তুলনায় কিচ্ছু না। এগুলো আমাদের বোঝার ভুল। তো এই সমস্ত জায়গায় জ্ঞানী মানুষগুলো যারা আমরা সমাজে যাদের জ্ঞানী ভাবি, বড় ভাবি, তারা আসে না, না তারা কম। কথা ঠিক না বলবো? এরপরে মাদ্রাসায় দেখবেন ওই সমস্ত জ্ঞানী মানুষদের ছেলে মেয়ে কম। মাদ্রাসা জিজ্ঞেস করবেন, তোর বাপ কি করে রে? ভ্যান চালায়। তোর বাপ ভিক করে। তোর বাপ মাটি কাটে। তোর বাপ ঠেলা ঠেলে। তোর বাপ ভ্যান চালায়। তোর বাপ টোটো চালায়। তোর বাপ ইঞ্জিন ভ্যান। তোর বাপ মুটে। তোর বাপ মরে গেছে। তোর মা পেলিয়েছে। মানে ওর বাপ মরে গেছে, মা পেলিয়েছে। ও বাচ্চা ছেলে সত্য কথা বলেছে যে তোর বাপ, হ্যাঁ বাপ মরে গেছে, তোর মা, মা পেলিয়েছে। তার মানে ও ঠিক বলেছে। ওর মা এ যখন বড় হয়েছে অন্যজন সে ঠিক করে রেখেছিল যে বাচ্চাটা মাদ্রাসায় দেবো, যে তোর সঙ্গে চলে যাবো। আর ওর মা বাবার বলে গেছে যে তুই নানি আর নানা বেঁচে আস, যদি দেখিস, আমার তো ঘর সংসার করতে হবে, এর জন্য আর 6 বছর বসে আস। ওর জ্ঞান নিয়ে ও সত্য কথা বলেছে। লক্ষ্য করে দেখবেন কেউ বলছে না আমার বাপ প্রধান, আমার বাপ এমএলএ, আমার বাপ আইপিএস, আমার বাপ ডক্টর, আমার বাপ মাস্টার, আমার বাপের 4টে ফ্ল্যাট আছে, আমার বাপের 7টা লরি আছে। এরা এত কাঁচা কাজ করে না। এটা তো কাঁচা কাজ। কোরআন হাদিসের কাজ কাঁচা কাজ। এ কাজ কাঁচা না পাকা, একের পর এক তত্ত্ব দেব। আমার কলিজার টুকরা মুমিন, আমার ওয়াজ শুনে কিছু মানুষ রেগে যায় যে এতে আসা উচিত হয়নি, এতে খুব বাজে বাজে কথা বলছে। আমার ওয়াজ শুনে যদি রেগে কিছু মানুষ না যায়, তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। কারণ নবীর ওয়াজ শুনে মানুষ রেগে যেত। কেউ বলতে হয় ভণ্ডর ওয়াজ শুনিনি, বলতে হয় চিটিং বাজ, বলতে হয় জাদুকর, মিথ্যাবাদী। এর মধ্য দিয়ে যারা মেনে নিয়েছে, আল্লাহর কসম তারা সবকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কোন সাহাবী জাহান্নামে যাবে? আর সাহাবীকে নুজুম, রাসূল বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। বিআইহি মিকদাইতু মিহদাইতু, বরং তোমরা স্মরণ করবে তো হেদায়েত গ্যারান্টি। এর মধ্য দিয়ে যারা জ্ঞানী ছিল, আবু জেহেল ও বিরাট জ্ঞানী, বিরাট মস্তান, বিরাট টাকাওয়ালা, বিরাট পান্ডা, মক্কার বিরাট গুন্ডা। ওর কুকুরের মতো মরেছে না মরেনি? জোরে বলেন। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কাতুল মুআজ্জামার জমিনে সর্বপ্রথম রাসূলুল্লাহকে নবী বলে, পয়গম্বর বলে যখন মেনে নিল, যে লোক জাদুকর না, এ লোক মিথ্যাবাদী না, এ লোক ধোঁকাবাজ না, এ লোক চিটিংবাজ না, এ লোক আল্লাহর পাঠানো পয়গম্বর মেনে নিলাম, সেই মানুষটা পৃথিবীর 1 নম্বর ইমানদার। এবং পৃথিবীর মানুষ, যত মানুষ জান্নাতে যাবে, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক জান্নাতে কদম রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বলছি, আপনারা যারা কবর বিশ্বাস করেন, মরে যাব বিশ্বাস করেন,
আগের চেয়ে এখন ক্ষমতা কমে গেছে, বিশ্বাস করেন এরপরে মৃত্যু হবে, কারণ আপনার দাদু বেঁচে নেই, আপনার দাদিমা বেঁচে নেই, আপনার দাদুর বাবও মারা গেছে, আপনিও মারা যাবেন। যদি বিশ্বাস করেন তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের প্রচন্ড ভালোবাসেন। কারণ রাসূলুল্লাহ বলেছেন আমার পরে আলেমরা, এরা হলো আমি রসুল আমার ওয়ারিস। রাসূলুল্লাহ কোনোদিন বানিয়ে কথা বলেননি, সাজিয়ে কথা বলেননি। আল্লাহ পাক যে কথাগুলো বলতে বলেছেন বিশ্ব নবী সেই কথাগুলো বলেছেন। তাহলে এখন ভালোবাসবে কাদের? আলেমদের। আলেমদের সহবত নেন, রাসূলুল্লাহ সাহাবীদের মতো আল্লাহর জান্নাতে যাবেন। আর যদি গরম দেখান, নমরুদ ফুটে গেছে, হামান ফুটে গেছে, কারুন ফুটে গেছে, সাদ্দাত ফুটে গেছে, আবরা ফুটে গেছে। আর এখন যারা টাকার বলে, অসম্ভব বুদ্ধির বলে, যোগ্যতার বলে, বংশের বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের অপমান করবে, আলেমদের বিদ্রুতি করবে, আল্লাহ পাক নমরুদ, হামান, সাদ্দাত, কারুনের মতো তাদেরও ব্যবস্থা করবে। যেহেতু নবী আর আসবে না, এজন্য রাসূলুল্লাহ বলেন তোমরা আলেমের দোয়া লাও, আলেমের সালাম দাও, আলেমের কাছে দোয়া লাও, আলেমের সোহবত লাও, আলেমের কাছে দোয়া লেওয়া। আমি রাসূলুল্লাহ আমার কাছে দোয়া লেওয়া। এজন্য আলেম সব জায়গায় হয় না। মাস্টার আছে বাড়িতে, ডাক্তার আছে বাড়িতে, লয়ার আছে বাড়িতে, কিন্তু মাওলানা নেই বাড়িতে। এরকম বাড়ি আছে না? নাই। এটা তো রাসূলুল্লাহর ওয়ারিস, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আম্বিয়াদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত আর একজন নবী আসবে, জোরে বলেন আসবে। যে যদি কেউ বলে আসবে, তাহলে এর নমরুদের মতো মৃত্যু হবে। গ্যারান্টি দিয়ে বলবেন নবী আসবে না। কেউ যদি বলে যে অমুক গ্রামে একটা নবী আসছে, আপনি প্রমাণ চাইবেন না, বিনা প্রমাণে বলবেন নবী না, ও কাফের। কেউ যদি নবী, নবী তো আসবে না, কেউ যদি নবী দাবি করে যে আমি নবী, তাহলে সে নবী না কাফের? জোরে বলেন, কাফের। এদের নবী ওর প্রমাণ চাইবে যে সব কাফের। অনেক লোক বলে আচ্ছা তাহলে তুমি প্রমাণ দেখাও। এখন সে হয়তো জাদু শিখেছে, জাদু করে একটা কিছু করলো, তো তার মানা যাবে না। এক কথায় দিলে রাখতে হবে, এখন ওয়ারাসাতুল আম্বিয়া হলো আলেমরা। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ तमाम মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইবারে সেই শিক্ষকের কথা যারা অস্বীকার করবে, আল্লাহর তরফ থেকে তাদের উপরে লানত আর গজব আসবে। সেজন্য এখন দেখবেন ওই নমরুদ, হামান, কারুনের মতো একদল মানুষ আলেমদের উপরে অত্যাচার করছে। আলেমরা যেন সমাজের সবচেয়ে খারাপ আর নিচু আর সবচেয়ে এরা নিকৃষ্ট এক শ্রেণীর মানুষের কাছে, আবার একদল মানুষ রাসূলুল্লাহর মতো আলেমদের ভালোবাসে, তার ডেকে খাওয়ায়। যে মানুষ আমার বাড়ি একসাথে খেয়ে যান, মানুষের উঠে আমার বাড়ি দোয়া করেন, এরকম মানুষ আছে না নাই? এইবারে শোনেন, বলেন আমার সঙ্গে বলেন, শিখলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, মনে মনে বলেন, জোরে বলতে যদি লজ্জা লাগে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, সবাই বলেন লোহা। লোহায় কি করত? দাউদ নবী লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত। এখন পৃথিবীর সব মাওলানা যদি পীর যদি লোহায় হাত দিয়ে চাপে আর গলে পানি হবে না। দাউদ নবী চলে গেছে, দাউদ নবীর মুজিজা নিয়ে চলে গেছে। মুসা নবীর মুজিজা লাঠি। এখন যদি দুনিয়ার বাঁশ আর লাঠি, তালের লাঠি, এর লাঠি, সেল লাঠি নিয়ে মাটিতে ফেলে, জীবনে আর সাপ হবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা তক্ত। এরকম ইঞ্জিন ছাড়া, স্টারিং ছাড়া, তেল মোবিল ছাড়া তক্তয় বসে যখন বলতো চলো আফগানিস্তানে যাব, চা করে চলে যেত। চলো একটু ইরাকে যাব, চা করে চলে যেত। সুলাইমান নবী নাই। এখন পৃথিবী সব আলেম যদি তক্তা বসে বসে বলে যে এই তক্তা বস, চল একটু সোনাখালি যাব, যাবে? বলবে শুয়ে ঘুমো। সেদিন চলে গেছে, সেদিন চলে গেছে। মায়ের পেটে যদি কেউ অন্ধ বার হয়, কিংবা চোখে যদি অ্যাসিড পড়ে অন্ধ হয়ে যায়, কিতাবে লেখা ঈসা নবীর মুজিজা ছিল, অন্ধ লোকের চোখে হাত বুলিয়ে দেবে, সাথে সাথে চোখ ফিরে পাবে। ঈসা নবী কবরের কাছে যাবে, তোমার বাপের বাপের ডাকলে সোজা উঠে দাঁড়িয়ে কথা বলবে।
এখন যদি কেউ কবরের কাছে গিয়ে বলে ওঠো আব্দুর রহিম বাপ ওঠো, উঠবে। কিন্তু আমাদের নবীর মুজিজা, আমার আল্লাহ পাকের কোরআন, তার উম্মত জান্নাতুল ফিরদাউসে যাবে বলে তার উম্মতের জন্য আল্লাহর নবীর মুজিজাটা তার উম্মতের কাছে রেখে গেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই কোরআনের পাওয়ার দেখেন, এই কোরআনের ক্ষমতা দেখেন। কোরআন শরীফ অনেক আগের কোরআন শরীফ, তখন কোরআনের যা ক্ষমতা ছিল এখন সেই রকম আছে না, হালকা দুর্বল হয়ে গেছে, সেরকম আছে না? কি হচ্ছে এইবার দেখেন, একের পর এক তথ্য। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বোঝার চেষ্টা করুন। আপনারা তো প্রত্যেকে জান্নাতে যেতে চান। আচ্ছা, কেউ যদি বলে আল্লাহু আকবার, যে আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহুম্মা আজিনা মিনান নার, এটা আমি বলতে পারবো না। কেন? আমরা আমাদের জবান বাংলা, ভাষা বাংলা, তো বাংলাতে কথা বলছি যে আল্লাহ আমি জাহান্নামে যাব না। আচ্ছা, এই কথাটা আল্লাহর কাছে বললে আল্লাহ বুঝতে পারবে না? পারবে না? না, আল্লাহ আরবিটা ভালো বোঝে না বাংলাটা? সব ভাষা সমান বোঝে। সাপ বললে বুঝতে পারে, গাছ বললে বুঝতে পারে, মাছ বললে বুঝতে পারে। তাহলে আমরা এই ভুলটা করব না কোনোদিন, যে মসজিদে যাব, নামাজ পড়ব। এই যতগুলো মানুষ বসে আছেন 10 জন আমার কথা বুঝলে বোঝেন। রব্বানা আতিনা তাকাব্বাল খাসিরিন, রব্বানা ফাগফির লানা মা ওয়াক্তানা খাসিরিন। ফেরেশতারা বলছে আরে কি বলে, এতে কিছু বোঝা যাচ্ছে না, উল্টো পাল্টা করছো কোরআন শরীফে, কি হয়? তো আল্লাহ জানে যে আমার বান্দা কে কিরাম, তো কি বলছে আর কি করবো, আর পাগলা লোক বলে ফেলেছে। তাহলে আপনি যে মসজিদে গেলেন আর সালাম ফিরিয়ে দোয়া করছেন, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, বা আমার জান্নাতে দিতে হবে, বা আমার কোনো একটা জায়গায় দিতে হবে, বা আমার জমি জায়গায় দিতে হবে। আপনি যে দোয়াটা করলেন সেটা কোরআন আয়াত ভুল পড়লেন, গোনা হলো। আর আপনি কি বলেছেন আপনার জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন না। যদি বললি কি রাস্তা করতে পারবেন, যে আমি যা বলিস আমি বলি তোর বাবার কি। এই কথা ঠিক না ভুল? এই যে বলছো রব্বানা তাকাব্বাল খাসিরিন, রব্বানা আতিনা ফাগফির লানা খাসিরিন, আল্লাহুম্মা রব্বানা লা ইলাহা ইল্লা যালিমিন ফাসতাজাবনা আল খাসিরিন। ফেরেশতারা মানে খুঁজে পাচ্ছে না যে লিখবো কি রে, এ তো বলে কি। তাহলে আপনার গোনা হবে না? হবে না? এ তো কোরআনের আয়াত, সব ভুল পড়ছেন, গোনা হবে তো। এরপরে আপনি কি বললেন কিছু বুঝতে পারলেন না। একটা কথা শোনেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যা বলেছেন বলেছেন। আপনি কুলু সুরো বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি জালিমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ, দরুদ ইব্রাহিম। কিংবা আপনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, কিংবা কিছু জানেন না, কিছু বলেননি, দোয়া তো একটা করবেন, আল্লাহুম্মা আমিন। আপনি একা হন আর বাড়ি হন আর মসজিদে পড়েন আর যেখানে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই যে নামাজ পড়েছি ভুল ত্রুটি হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দেন। আর আমার মা অসুস্থ, সুস্থ করে দেন। ছেলে মেয়েগুলো স্কুলে পড়ছে, আল্লাহ মাথার ব্রেন তত ভালো না, আপনি তাদের মাথার ব্রেন বাড়িয়ে দেন। মেয়েটা উচ্চ মাধ্যমিক দেবে, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ তৌফিক দেন। আল্লাহ আমার একটা দোকান আছে, আল্লাহ আমার দোকানে বরকত দেন। আল্লাহ জমি আছে 1 বিঘা, চাষে বরকত দেন। আল্লাহ আপনি আমার কবরে আযাব থেকে নাজাত দেবেন, মউতের কষ্ট আমার দেবেন না। আল্লাহ আমার জান্নাতে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন বাড়ি যাবেন দেখবেন আপনার মনটা খুব ভালো লাগবে, যে আমি নামাজ পড়ে অনেক কিছু চেয়ে এসেছি। কারণ আমি যা বলেছি আমি বুঝতে পেরেছি, আমি যা বলেছি আমি বুঝতে পেরেছি। ছেলের জন্য দোয়া করেছি, মায়ের জন্য দোয়া করেছি, আমি আমার ব্যবসার জন্য দোয়া করেছি, 1 বিঘা জমি চাষ করেছি তার জন্য দোয়া করেছি। আল্লাহ আমার ছেলে ইঞ্জিনম্যান চালায়, প্যান্ট নাই, খুব কম হচ্ছে, কদিন বলছে ভাড়াটা হচ্ছে না, আল্লাহ তুমি ওর আল্লাহ ওর বরকত দিও, ওর 2টো প্যাসেঞ্জার দিও। আল্লাহ আমরা পাগলা লোক, যে যে ভাষায় বলি সেই ভাষায় বলবো। এবারে আল্লাহ যদি বলি যে আল্লাহ তুই আমার ব্যবসায় বরকত দে, তুই আমার জান্নাত দে, এই তুই তুই করে আল্লাহর কসম আল্লাহকে বিউজ্জতি করা যাবে না, কারণ আমি তুই ভাষা জানি। আর কেউ বলছে আল্লাহ আপনি আমার ব্যবসায় বরকত দেন, আপনি আমার হায়াতে বরকত দেন, আপনি আমার ছেলে মেয়ের মাথার ব্রেন বাড়িয়ে দেন, আপনি আমার 2 তলা বাড়ি করার তৌফিক দেন, আল্লাহ আমার মদিনায় নিয়ে যাবেন, আল্লাহ টাকা দেন, দেন দেন।
আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার ছেলে মেয়ের মাথার ব্রেন বাড়িয়ে দাও, আল্লাহ আমার মা বাপের সুস্থ করে দাও। আর কেউ বলছে আল্লাহ আমার বরকত দিস, ছেলে মেয়ের মাথার ব্রেন বেরিয়ে দিস, আমার জমি চাষ করার টাকা দিস, দুতলা বাড়ি করার টাকা দিস। আল্লাহ বলছে যে ভাষায় ডাকবি আমি সেই ভাষায় সাড়া দেবো। সুবহানাল্লাহ বলে। এবার কেউ যদি ইংলিশ বলে, আল্লাহ হয়তো হালকা বুঝবে নাকি, বলে ইংলিশ একটু কম বোঝে নাকি, সব ভাষা সমান বোঝে, সবকিছু ছাড়া সবকিছু জানেন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তুই করে আল্লাহর নিচু করতে পারবো না, আপনি আপনি করে আল্লাহর সম্মান বাড়াতে পারবো না, কারণ সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে আজ থেকে নিয়ত করুন, যে ভাষা আমরা জানি না সেই ভাষা বলতে গিয়ে, কোরআনের আয়াত বলতে গিয়ে যদি উল্টো বলি, একটা মাঝখানে লব্জ ছেড়ে দেই, তাহলে আমার ওজন গোনা হবে। সুতরাং আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমার শরীরটা সুস্থ করে দেন, আমার মা 3 দিন অসুস্থ, আমার মাকে সুস্থ করে দেন। আল্লাহ ডাক্তার বাড়ি ভর্তি করেছি, আল্লাহ ডাক্তারের রোগ সারাতে পারবে না, আর ঔষধের রোগ সারবে না, আপনার যতক্ষণ অর্ডার হবে আল্লাহ আপনি আমার মাকে সুস্থ করে দেন। আর না তো আপনি মসজিদে গেলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, রব্বানা তাকাব্বাল খাসিরিন, রব্বানা আতিনা হাসানা খাসিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলে গেছে? ওজন গোনা হবে তো? এই গোনা হবে না? হবে না। সেই জন্য মসজিদেই কিছু লোক যায় নেকি করতে, আর কিছু লোকের মানে মাথায় গজব পড়ে না বলে এরা মসজিদে যায় মাথায় গজব ফেলতে। যে ব্যবসায় যত লাভ সে ব্যবসায় তত ক্ষতি। ছোট্ট মিসাল দিচ্ছি, এইটা চারিদিকে 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 পাকা বাড়ির দেয়াল তৈরি করা হয়েছে, আর এই দেয়ালে প্লাস্টার করার জন্য একটা মিস্ত্রি ধরা হয়েছে। ওই মিস্ত্রি শুধু একটা শিলনোড়া নিয়ে প্লাস্টার করতে এসেছে। ভাই ও ঠিক করতে পারবে? জোরে বলে শিলনোড়া। তা মালিক বলছে, হ্যাঁ তুই তোর কাজের জন্য ডেকিস, তাই তুই শুধু শিলনোড়া নিস কেন? বলছে আমি আরে মিস্ত্রি সব লাইন করে দেবো। ও বাপ দেখছে এখানে গর্ত রয়েছে, ওখানে উঁচু, ওখানে নিচু, শিলনোড়া কত সারবে? ওর পাটা নেই, ওর সেই সেই উলন নেই, একটা হাতা মতো কি থাকে গো, উষা নাকি কুন্নি? এই মেম্বার সাহেব ঠিক বলছে, কুন্নি কুন্নি নি, শুধু বাঁট নিয়ে, শুধু বাঁট। কুন্নির মাথায় চেপটা মতন থাকে তো, শুধু বাঁটটা নিয়েছে, চাপটা মতোটা নেই। তা ও মালিক বলছে ঠিক আছে তুই কর। দেখছে বিকাল 4টের সময় সে দেখছে দেয়াল সব মাস করতে। টাকা দেবে? হাসলে হবে না, বুঝতে হবে নামাজ পড়া কার কাজ? আল্লাহর না বান্দার? বান্দার কাজ। এই বান্দার যখন কাজে ডাকে মালিক, আল্লাহর কসম নামাজ পড়া আল্লাহর কাজ না, নামাজ পড়া বান্দার কাজ। আমার আল্লাহ বান্দার ডাকছে কাজে, চলে আয় কাজ করবি, আয় টাকা দেবো, তোর কবরের আযাব থেকে নাজাত দেব, তোর বাড়ি রুজি বরকত দেব, তোর সংসারে রহমত দেব, আর তোর আমি মৃত্যুর আযাব থেকে নাজাত দেব, তোর হাতে জান্নাতে চাবি দেব। তোরা চলে আয়, আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। ভাইরা আমার, এইবারে মালিক যখন গোলামদের কাজে ডাকলো, শুধু একটা শিলনোড়া নিয়ে কাজ করতে যাচ্ছে, পাটা নেই, এরকম দেয়ালে মারে মাথায় সেই আপনার কিনা পাটের ঝাড়ু, পাটের ঝাড়ু সেও নেই, কুশো নেই, কিচ্ছু নেই। ও কলিজার টুকরারা, অধিকাংশ মানুষ নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গেলে যে যন্ত্রপাতি গুলো লাগে সেগুলো নেই। সূরা ফাতিহা ভাঙা, হালানো সুরো ছেঁড়া, কুলু সুরো হাফ, মানে শুধু উজোর বাঁট, উজোর এই সেই কুন্নিকির শুধু বাঁটটা লিয়ে গেছে। ও কলিজার টুকরারা, এ কি কাজ করতে পারবে? এ কি মালিককে খুশি করতে পারবে? এশার নামাজে বেতের নামাজ পড়তে হয়, বেতের নামাজ পড়ছে, দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত ফাটা, মাঝখান থেকে ভাঙা। বলছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা তাকফুরুকা আমিনুকা তাওয়াক্কাল আলাইকা মুলহিক। ফেরেশতারা বুঝতে পারছেন বলে কি রে,
মানে শুধু ওই যে মানে কুন্নিকে শুধু বাঁটটা লেগে গেছে। এই জন্য 100 নামাজিদের ভিতরে 95টা নামাজি নামাজ সম্পর্কে কিচ্ছু জানে না। এই জন্য নামাজ পড়ার পরে আমাদের কথাবার্তা, আখলাক, চরিত্র, আদর্শ, নীতি পরিবর্তন হয় না। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি এর হতো তাহলে এর দ্বারাই বাজে কাজ হতো না। নামাজের এত পাওয়ার, এত ক্ষমতা, নামাজের तमाम খারাপ কাজ থেকে বাঁচাতো। এই জন্য ঝগড়া বাঁধালে নামাজি লোক আর বেনামাজি লোক তো বলে তুই নামাজ পড়ি না, তোর এত ভাষা খারাপ, তুই নামাজ পড়ি, তুই আল ঠেলছি। আসলে ব্যাপারটা ওটা না। এই নামাজি নামের ভণ্ড ইরাউনান নাস। আল্লাহ বলছো লোকে নামাজি বলবো বলে তাই নামাজ পড়ে। ও যদি হাকিকাতে নামাজ পড়তো তাহলে এসার নামাজ পড়ে গিয়ে বই দেখতো না। এসার নামাজ পড়ে গিয়ে বই দেখতো। এরম লোক আছে না নাই? হ্যাঁ, এসার নামাজ পড়ে বই দেখছে। আগের লোকের শরীকারা বলে কি বলতো? লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখন শরীকারা বুড়ো মোবাইল চালাতে জানে না, নাতির বলছে বাবা এই নাতি শরীরটা খুব খারাপ, ওটা মোবাইলটা চালা, বইটা দেখি। দাদু বই দেখছে, বই দেখতে দেখতে মরবে আর সোজা জাহান্নামে যাবে। তাহলে নামাজ পড়া বান্দার কাজ। যে বান্দা যখন কাজে যাবে তার সমস্ত কাজের যন্ত্রপাতিগুলো বুঝে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলে। আপনি কাঁচ দিয়ে বাড়ি করবেন, মুর্শিদাবাদ থেকে মিস্ত্রি নিয়ে এসছেন, সে শুধু একটা হাতুড়ি নিয়ে এসছে। মালিক বলছে তোর কাঁচ কাটা মেশিন কই, তোর সেই ফিতে কই, কি রে? বলছে হাতুড়ি দিয়ে সব লাইন করে দেবো। বলছে কর দেখি। ও বাবা, যেই কাঁচের জানলা ফিটিং করা শুরু করেছে পুরো কাঁচ কুচে সব নিচে ফেলে। ও তো জবাই করবে এইবারে যে তোর বাপের নাম ভুলে দেবো। হে তুই যন্ত্রণে সব মাস করলি কেন? রুকুর ঠিক নেই, সেজদার ঠিক নেই, ওজুর ঠিক নেই, সূরা ফাতিহা সহি নেই। আল্লাহর কসম, যার সূরা ফাতিহা ভুল তার নামাজ ভুল, যার সূরা ফাতিহা নেই তার নামাজ হবে না, হবে না, হবে। কেন এই কথাগুলো বলছি? একটু পরে বুঝতে পারবেন। ও সোনার চাঁদেরা, রাসূলুল্লাহর মুজিজার ভিতরে সূরা ফাতিহা আছে, সূরা ইখলাস আছে। আর একটা মিসাল দেই, তারপরে ওয়াজ শুরু হবে। ও মায়েরা, বুড়া বেটিরা, একটুখানি বোঝার চেষ্টা করুন, তথ্যগুলো একের পর এক মাথায় রাখেন। কেউ যদি পাগল না হয়, সে যদি পাগল সাজে, বাপ মা কি তার ভালোবাসবে? ধরুন আপনার একটা ছেলে পাগল না, বাজারে গেল ভালো, আর বাড়ি আসছে চোখ টোক বার করে হাত এরম করে ইরিমিরিম করে আসছে। পুরো গ্রামের লোক বলতে যে মানুষ নাকি, এত বড় বিয়াদব, এত বড় লম্পট ছেলে, মাঝে মাঝে ভালো আর মাঝে মাঝে বিয়াদবি করে। পুরো গ্রামের লোক খারাপ বলবে, বা মাও খারাপ বলবে, শ্বশুর শাশুড়ি খারাপ বলবে, নিজের স্ত্রী খারাপ বলবে যে তুমি পাগল না, পাগল সাজো কেন? আর আল্লাহ তার উপরে নারাজ হবে যে তোর ভালো করে তৈরি করলুম, তুই জোর করে পাগল সাজছিস। বলবে না? বলবে না? তাহলে আমরা কি? আমি আপনাদের বললে রেগে যাবেন, আমি কত বড় বব্বর, আমি কত বড় গাঁজাখোর, আমি কত বড় নেশাখোর। তাই আমি আপনাদেরকে বলছি, আপনাদের বললে আপনারা রেগে যাবেন। ও কলিজার টুকরা না, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজেদারে মাদিনা জানিয়েছেন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি আমার মুজিজা রেখে এসেছি, আমি আমার মুজিজা রেখে এসেছি। আমার মুজিজার ভিতরে ইসমে আজম আছে। মুজিজার ভিতরে কি আছে? মুখে বলেন। ইসমে আজম আছে। ইসমে আজম কি? ইসমে আজম কি? ইসমে আজম হলো আল্লাহ পাকের নাম কটা? সবাই বলেন 99টা। কটা নাম? আপনারা যদি হিন্দু পাড়ায় যান, হিন্দু ভাইরা যদি আমরা জিজ্ঞাসা করে যে তোদের ওয়াজে শুনেছি তোদের আল্লাহর নাকি অনেক নাম, কটা নাম? বলবেন 99টা। আল্লাহ পাকের নামের ভিতরে দুটো নাম সর্বশ্রেষ্ঠ নাম, ওই নাম দুটোকে ইসমে আজম বলা হয়। কি বলা হয়? ইসমে আজম। ওই ইসমে আজম কি? ইসমে আজম আছে আয়াতুল কুরসির ভিতরে। কিসের ভিতরে আছে? আয়াতুল কুরসি জানেন? এই যে আমরা পাগল না, জোর করে পাগল সাজি, এইবার ঠেলা বোঝেন।
আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম আছে। আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কি, কোরআনে যত আয়াত আছে আয়াতের 1 নাম্বার আয়াতের নাম কি, আপনার বলবেন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। কোরআনের উৎকৃষ্ট আয়াত হলো আয়াতুল কুরসি। কোরআনের আয়াতের লিডার হলো আয়াতুল কুরসি। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী জানান আমি আমার মুজিজার ভিতরে আয়াতুল কুরসি রেখে এসেছি, আমি আমার মুজিজা রেখে এসেছি। ওই মুজিজার ভিতরে আয়াতুল কুরসি আছে। আমার উম্মত যদি প্রত্যেকে জান্নাতে যেতে চায় তাহলে আমার মুজিজা ফলো করবে। আর আয়াতুল কুরসি যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার, প্রত্যেক ফরজ নামাজের পরে শুধু একবার আয়াতুল কুরসি পড়বে, এরা মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। এখন আমি আপনাদের যদি বলি আপনারা কি সবাই আয়াতুল কুরসি জানেন? আপনি বলবেন জানি না। আপনি টাকা যদি কেউ কারো 1 লাখ টাকা ধার দেন, সে যদি আপনার 95,000 টাকা ফিরিয়ে দেয়, আপনি গুনে বুঝতে পারেন 5,000 কম আছে। আপনার 1 বিঘা জমি লোকে ঠেলে 19 কাঠা করে দিয়েছে, সেটাও বুঝতে পাচ্ছেন। ঘর সংসার করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, মোটরসাইকেল চালাতে পাচ্ছেন, হাওয়া কমে গেলে বুঝতে পাচ্ছেন। আর আয়াতুল কুরসি জানি না। পাগল না হয়ে কেউ যদি পাগলা সাজে জোর করে, এর শাস্তি হবে না? মুসলমান হয়ে আয়াতুল কুরসি জানো না? রাসূলুল্লাহর মুজিজা রাসূলুল্লাহ রেখে এসেছে। দামি জামা গায়ে দিয়ে ঘুরছো, ভালো মোটরসাইকেল চালাচ্ছো, বাড়িতে এসি দিয়েছো, মার্বেল লাগিয়েছো, আয়াতুল কুরসি শেখনি কেন? বিশ্ব নবীর মুজিজার ভিতরে আয়াতুল কুরসি আছে। আয়াতুল কুরসি এই রকম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এইটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়বে। বাধা একটা আসবে, বাধা হবে মৃত্যু, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। এটা মুখস্থ হয়নি কেন? 1 লক্ষ টাকার ভিতরে 5,000 কম দিলে বুঝতে পারে যে তার তো আয়াতুল কুরসি মুখস্থ করা দরকার ছিল। বিচার করতে যাচ্ছে বড় লিডার, বড় মাতব্বর, খবর নিয়ে দেখো আয়াতুল কুরসি জানে না। কারণ আয়াতুল কুরসি আল্লাহর কসম কোরআন শরীফের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। ওইটা মুখস্থ করে রাখি। সবাই জানি কি? জানি না। 100 ভিতরে হয়তো 10 জন জানে, 90 জন জানে না। ভাইরা আমার, বাবাদিরা, এর পরে আপনাদের জিজ্ঞাসা করি কুকুরের ক্ষমতা বেশি না আয়াতুল কুরসির ক্ষমতা বেশি? জোরে বলে, কুকুরের না আয়াতুল কুরসি? এই যারা মুখ বন্ধ করে ভাবছে যে কুকুরের ক্ষমতা বেশি, টার্গেট লিখছে, ইমান চলে যায়। বলো, এক কথায় বলতে পারছেন না যে আয়াতুল কুরসির উপর কি আছে? আয়াতুল কুরসির ক্ষমতা বেশি। তাহলে কুকুর টুকুর পোষার দরকার নাই, আর দারোয়ান ডাকার দরকার নাই। আপনার বাড়িতে চুরি হবে না, আপনার কেউ মারতে পারবে না, আপনার গুলি করতে পারবে না, কুকুর মারতে পারবে না। আল্লাহর কসম শয়তান আপনার ধোঁকা দিতে পারবে না। বিশ্ব নবী জানান এশার নামাজের পরে আপনি যখন শুয়ে পড়বেন, এশার নামাজের পরে আপনি যখন বিছনায় শুয়ে পড়বেন, আল্লাহর নবী জানান, বিশ্ব নবী জানান, বিছনায় শুয়ে একটা বার আয়াতুল কুরসি পড়বে, সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা আপনার মাথার কাছে ফজর পর্যন্ত বসে থাকবে, আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাবিজের বাপের নাম কোরআন শরীফ। তোমার গাছের শিকড় লাগবে না, মৌলবী তাবিজ লাগবে না, পীরের তাবিজ লাগবে না, আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়ো,
ও কলিজার টুকরারা, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা রাত আপনার মাথা ধরে একটা ফেরেশতা আপনার প্রহরীর পাহারাদার হয়ে যাবে। এটা মুখস্থ করা যাবে? জোরে বলেন যাবে? আচ্ছা, কেউ যদি বলে যে 90,000 টাকা দেবো 7 দিনের ভিতরে যে আয়াতুল কুরসি শোনাতে পারবে, এরা তো সারা মৌলবীর হাতে পায়ে ধরে শুধু বলে হুজুর আপনার 25 দেবো, বাকিটা আমি নেবো, শিখিয়ে দেন, শিখিয়ে দেন, শিখিয়ে দেন, শিখিয়ে দেন, পাগল হয়ে যাবে। আর এত বড় জান্নাতের অফার নিচ্ছে না, শুধু একটাই কারণ, নামাজ পড়তে হবে বলে। আচ্ছা, কেউ যদি জাইয়া পরে মাথায় পাগড়ি দিয়ে ঘোরে, সুন্নত আদায় হবে কি? জি, ও কুকুর পর্যন্ত তেড়েলে, মানে অত নোংরা লোক কুকুর দেখেনি যে শুধু জাইয়া মাথায় পাগড়ি। কুকুর তো অভাব লাগবে যে কি লোকে জাইয়া পরা মাথায় পাগড়ি, জাইয়া পরা মাথায় পাগড়ি, জাইয়া পরা মাথায় পাগড়ি। ও কলিজার টুকরারা, ওই পাগড়ির কোনো দাম নাই, নামাজ নাই, জিকির আছে, আয়াতুল কুরসি আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, এর কোনো দাম নাই। ভালো করে তত্ত্ব বোঝেন। গাড়ি আছে, কালার ভালো, চাকা ভালো, রিন ভালো, গঠন ভালো, কিন্তু ডালা খুলে দেখা গেল ইঞ্জিন নাই। এর সব ভালো, চরিত্র ভালো, আখলাক ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লোকের সঙ্গে সালাম দেয়, চেক করে দেখা গেল ভিতরে নামাজ নাই। এরকম লোক আছে না নাই? লোকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবু, কিন্তু জোহরের নামাজ পড়েন। ও কি ও, এরকম লোক আছে না নাই? তাহলে আপনাদের কাছে বিচার দিলাম, দামি গাড়ি, কালার ভালো, চাকা টাকা সব ভালো, দেখতে ভালো, গঠন ভালো, ও বাবা সামনের ডালা খুলে দেখছে, বর্নাট খুলে দেখছে, ইঞ্জিন নাই, ওর কোনো দাম আছে? ও তো নিজেই পচে যাবে, ক্ষয় হয়ে যাবে ওখানে। আর একটা লোক শুধু জাইয়া পরে মাথায় পাগড়ি দিয়ে ঘোরে, ওর আমলের কোনো দাম আছে? শুধু হাঁটু যদি ঢাকা থাকতো তাহলে সুন্নত আদায় হতো, হাঁটু যদি ঢাকা থাকতো সুন্নত আদায় হতো। অনেকগুলো নামাজ পড়ে না, বিশাল বুড়িমি করে, যে নামাজ পড়ে ও কি, ও হাইসে, ও কি, মানে বিশ্বের জিনা কর। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কথা বুঝে আসেন? এই জন্য নেকি যদি করতে না পারি গুনাহ করবেন না, উপকার যদি করতে না পারি ক্ষতি করবেন না। ভাইরা আমার, বাবাজিরা, এরপরে তত্ত্ব দেই। এমন একটা কায়দা আপনি জানেন, এমন একটা কায়দা আপনি জানেন, এমন একটা কায়দা আপনি জানেন, তাম পৃথিবী যত এটিএম আছে, পৃথিবী যত প্যান কার্ড আছে, যত আপনার ব্যাংকের বই আছে, যে যেখান থেকে টাকা মারবে, ইরাক, ইরান, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, শাম, সিরিয়া, সমস্ত জায়গার টাকা আপনার অ্যাকাউন্টে পড়বে। কায়দাটা ভালো না খারাপ? কথা বলেন। ভালো। কিন্তু যে টাকা মারবে, 2 কোটি টাকা মেরেছে তার অ্যাকাউন্টে, তার টাকা তার থাকবে, কত টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। এই জন্য সারা পৃথিবীর মানুষ মেনে নিয়েছে যে আমার টাকা যদি আমার থাকে ওর অ্যাকাউন্টে ঢুকুক। এই জন্য কোরআন শরীফের সূরা ইয়াসিন যে পড়বে 10 খতমের সওয়াব সে পাবে, আর যারা শুনবে তারাও 10 খতমের পাবে। ও কলিজার টুকরারা, তাহলে আমার সওয়াব যদি না কমে, শুনে 10 খতম পায় পাক। রমজান মাসে রোজা যে রাখবে, আর একটা লোক ছোলা নেই, কোলা নেই, আপেল নেই, আঙ্গুল নেই, এ শুধু একদম সাদা পানি রোজাদারের পান করাবে, ওর পরিপূর্ণ রোজা সওয়াব আমার নামায় আমলে লেখা হবে। খবর নিয়ে দেখা যায় ওর রোজা সওয়াব কমে না, তাহলে ও পায় পাগে। আমার যদি না কমে পায় পাগে, কথা বুঝছেন না? এইবারে একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যখন মিলাদ দিয়েছেন, আপনি যখন মিলাদ দিয়েছেন, আমাদের হাফেজ সাহেবের দাওয়াত করেছেন, আমার দাওয়াত করেছেন, 40 খতম কোরআন পড়িয়েছেন, এইবারে আমি দোয়া করছি, আল্লাহ আমার
ভাই আব্দুর রহমান কলিজার টুকরা আব্বা নয়, কলিজার টুকরা মা নয়, 40 খতম কোরআন পড়িয়েছে, 4টে ভয়শালী এসেছে। আল্লাহ গো, প্রথম সওয়াব যা হয়েছে বিশ্বনবীর দরবারে পৌঁছে দিন, তামাম নবীদের দরবারে পৌঁছে দিন, তামাম পীরানে পীর দরবারে পৌঁছে দিন। আল্লাহ তামাম পৃথিবীর মানুষের যত যারা পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে সকলের রূহ পাকে পৌঁছে দিন। এখন বাড়িওয়ালা ভাবছে 40 খতম কোরআন পড়িয়েছি মা বাপের জন্য, কিন্তু নেকি এত ছড়াচ্ছে কেন? কমছে কি? কমছে। আল বখিল আদু বিল্লাহ, বকিল হলো আল্লাহ চরম শত্রু, বকিল হলো জাহান্নামী। এই বকিলের বংশোচ্ছামটা কলিজার টুকরারা রে, বাড়িওয়ালা রেগে যাচ্ছে, হায় 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 40 খতম কোরআন শরীফ পড়ালাম, এ তো সেই মক্কা থেকে ধরে আসছে, তারপর এসে বলছে আল্লাহ এই যে 5,500 লোক বসে আছে 4টে ভয়সা খাবে বলে, আল্লাহ এদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন 14 পুরুষ যারা মারা গেছে সবার দাও। এখনো বাড়িওয়ালার মা বাপের নাম বলা হয়নি। রেগে আগুন হয়ে যাচ্ছে, যে তোর আছে। লাস্টে 15 মিনিট পরে বলছে আল্লাহ খাস করে যা সওয়াব আছে, তার মানে 3 ভাগ তো চলে গেছে, যা আছে যা আছে বাড়িওয়ালার আব্বা মা দাদা দাদি যারা মারা গেছে তাদের দাও। এই বাড়িওয়ালা সহ্য করতে পারলো না, বলতে হুজুর বোঝা হয়ে গেছে, পেলাম মিলাদ দেওয়া স্বাদ মিটে গেছে, যতটুকু আছে আর আমার বাম্মা দিয়ে দরকার নেই, ছড়িয়ে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও। ও সোনা চাঁদিরা, আল্লাহর কসম, নিজে যদি বড় হতে চাও অন্যের বড় হওয়ার জন্য দোয়া করতে হবে। নিজে যদি দুতলা বাড়ি করতে চাও অন্য লোকে দুতলা বাড়ির জন্য দোয়া করতে হবে। নিজে যদি বড় আলেম হতে চাও অন্য ছেলে আলেম হওয়ার জন্য দোয়া করতে হবে। হিংসা করলে পুড়ে যাবে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার করেছো তো জুতো খেয়ে মরছো। নিজে যদি বড় হতে চাও অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাইতে হবে। একটা লোক 4 চাকা কিনেছে, আপনি তার 4 চাকায় লিক করছেন, আল্লাহ আপনার বংশের লিক করে দেবে। তার বলেন আল্লাহ ওর 2টো 4 চাকা দাও, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ এ শুধু লোকের জন্য দোয়া চায়, এই একটা 4 চাকা দাও। এর জন্য আমি বলেছি আল্লাহু মাজিনা মিনান নার। আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না, আরবি ভাষা জানি না, আমি শুধু বলবো নামাজের পরে আল্লাহ আমি জাহান্নামে যাব না, শিখেলাম জন্মের মতো। আমি জাহান্নামে যাব না 1, আমি জাহান্নামে যাব না 2, আমি জাহান্নামে যাব না 3। কিতাবে লেখা 3 বার করে বলবে আমি জাহান্নামে যাব না 1, আমি জাহান্নামে যাব না 2, আমি জাহান্নামে যাব না 3। আল্লাহর জাহান্নাম আপনার জন্য উকিল হয়ে আল্লাহর কাছে মুখ করবে, আল্লাহ সব সময় শুধু আমার ভয়ে কাঁদতো, আমার শাস্তি দেখিনি, আমার গজব দেখিনি, আমার জাহান্নামের গর্জন দেখিনি, আমার আগুনের তাপ জানে না, শুধু ভয় করতো আল্লাহ ওর আমার ভিতরে দেবেন না, আল্লাহ ওর আমার ভিতরে দেবেন না, আমি ওর লব না। আর বলবেন আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, বলতে পারবেন না, আরবি ভাষা বলা দরকার নেই, আল্লাহ বাংলা ভালো বোঝে। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব 2, আমি জান্নাতে যাব 3। প্রত্যেক দিন বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না 1, আমি জাহান্নামে যাব না 2, আমি জাহান্নামে যাব না 3। আমি কোথায় যাব? আমি আল্লাহ জান্নাতে যাব, আল্লাহ আমি জান্নাতে যাব, আল্লাহ আমি জান্নাতে যাব। জান্নাত আপনার জন্য উকিল হবে রে, বলবে আমার আল্লাহ মধুর নহর জানে না, দুধের নহর জানে না, শরাবের নহর জানে না, ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাগুন, জান্নাতের খাবারের খবর জানে না, পাখির গোশের মজা জানে না। আল্লাহ গো আমি জান্নাতর আমার ভিতরে চাই, ওরে জাহান্নামে দেবেন না, কারণ জাহান্নাম দেখে যদি ভয় করতো আমার ভিতরে আসার জন্য আশা করতো। ও কলিজার টুকরারা, দুটো পায়ে ধরে বলছি, আরবি বলা দরকার নাই, আপনি বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না 1, আমি জাহান্নামে যাব না 2, আমি জাহান্নামে যাব না 3। এটা বলতে পারবেন? কি বলবেন? আমি জাহান্নামে যাব না। আচ্ছা আরবি বলেন আল্লাহুম্মা আজনা মিনান নার। ও কোথায় বলছি, কোথায় কোন গন্ডগোল হয়ে যাবে, আমি বলবো না। আমি বাংলায় বলবো আমি জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, হয়ে গেল। আর নামাজ পড়ছেন আল্লাহ আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ছি, কিবলার দিকে মুখ করে আল্লাহু আকবার,
ওই নাই তো মুসাল্লি আল্লাহ তাআলা আরবা রাকাত সালাতিল ওই কোথায় জোহরের সুন্নত বলছি ফরজ বলে বলবো কোথায় কোন তাল হয়ে যাবে। আল্লাহ আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ছি কিবলার দিকে মুখ করে আল্লাহু আকবার, আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ছি এই ইমামের পিছনে আল্লাহু আকবার, হয়ে গেল। বুড়ুমি করতে গেলে ধরা পড়বে। আমাদের জবান যেহেতু বাংলা, তাহলে কি বলবেন? আল্লাহ আমি জান্নাতে যাব, কবার বলবেন? জান্নাত আপনার জন্য কি করবে? উকিল হবে যে আল্লাহ খুব আশা করতো আমার ভিতরে আসার জন্য, ওর আমার ভিতরে দিয়ে দেন। এবার জীবনের ইতিহাস বলা হচ্ছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেক দিন আমার আপনার নামায় আমালের খাতা আল্লাহর কাছে জমা হয়। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও যুবক রে, ও বোনেরা, খালারা, আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও জ্ঞানী ভাইরা, জীবনে যদি একবার আল্লাহ বলেছো সেটাও লেখা পাবে, একবার সুবহানাল্লাহ বলেছো সেটাও লেখা পাবে, আলহামদুলিল্লাহ বলেছো সেটাও লেখা পাবে, আলমে সালাম দিয়েছো সেটাও লেখা পাবে, বাম্মার খিদমত করেছো সেটাও লেখা পাবে, ফকিরে ভিক দিয়েছো ওটাও লেখা পাবে। এক জাররা পরিমাণ ভালো কাজ যদি করো সেটাও দেখা পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে কটা মেয়ের কাছে ফোন করেছো, কি কি ভাষা বলেছো, কানের জেনা করেছো, চোখের জেনা করেছো, জিলের জেনা করেছো, আল্লাহর কসম সেটাও লেখা পাবে। মাছ চুরি করেছো, দুতলায় উঠে ডান্স দেখেছো, টাকা ছড়িয়েছো, দীঘায় গিয়েছো, বকখালি গিয়েছো, আন্ডারপ্যান্ট খুলেছো, জাইয়া পড়েছো, জাম দিয়েছো। আল্লাহ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও কলিজা টুকরারা রে, যুবকেরা, জনেরা, একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখেন, তাহলে আল্লাহ পাকের চোখে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কেউ না জানে, জানে কে? জোরে বলে। আচ্ছা, আল্লাহ রাতের বেলা ঘুমিয়ে পড়ে কোন টাইমে? শুধু 3 মিনিট ঘুমায়। ক মিনিট? 24 ঘন্টার ভিতরে 3 মিনিট। একটু জোরে বলেন না, ক মিনিট? দেখছো সবাই বলছে 3 মিনিট ঘুমায়। হ্যাঁ, ইস, বলবেন আল্লাহর কসম, আল্লাহ কোনদিন ঘুম তো দূরের কথা, ঘুম ঘুম ভাব হয় না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুম তো দূরের কথা, ঘুম ঘুম ভাব হয় না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম নাই। আল্লাহ বলেন আমি রাতে যেরকম দেখতে পাই, দিনে সেরকম দেখতে পাই, পাহাড়ের তলায় যেরকম দেখতে পাই, পাহাড়ের উপরে সেরকম দেখতে পাই। আমি তো সামিউম বাসীর। জোরে বলুন, আর জোরে বলুন। তাহলে আল্লাহ সব জায়গায় একরকম দেখে না, দেখে না? একটু কথা বলেন। গোসলখানায় দেখতে পাই না, কিন্তু বহু লোক আছে গোসলখানায় গেল, লুঙ্গি শুকনো, গেঞ্জি শুকনো, গামছা শুকনো, বেরিয়ে আসলো। বললাম কাকা গোসল করেনি? বলছে সেরে নিয়েছি বাবু। কি করে সারলো? তাই বলছি যে তো গামছা ভেজেনি, লুঙ্গি ভেজেনি, গেঞ্জি শুকনো। তা বলছো কায়দা তুমি বুঝবে না। কি করেছে আপনারা বুঝতে পারছেন তো? আমি আর মাইকে বলবো না। এজন্য বলা আছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। ও ভাবি, যদি মাইকের আওয়াজ শুনতে পাও, তোমাদের ওয়াজ একটু পরেই শুরু হবে, বিরাট গাজালা করবে, ছটফট করবে, সহ্য করা দায়, তবুও সহ্য করতে হবে। কারণ আমার ওয়াজ শুনে যদি সবাই খুশি হয়ে যায়, আমার দোজখে যেতে হবে। এ কি হচ্ছে দেখেন, সবে তো স্টার্ট দিলাম, এইবার দেখেন কি হয়। ওয়াজ কিন্তু এক জায়গায় থাকবে, লাপালাপি হবে না। কোরআনের মুজিজা
কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা। তাহলে আল্লাহ দেখে লজ্জার দরকার আছে না নাই? অনেক মেয়ে ছেলে আছে, ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদুর, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা, কার মনের ভিতরে কি হচ্ছে আল্লাহ বুঝতে পারে না? পারে না? কেউ যদি না বলে, কারুর মারো বলে, ফাঁসাও বলে, ভাবে, মুখে বলছে না, ভাবছে, সেটাও আল্লাহ বুঝতে পারে না? পারে না? এবার আপনার দিলে কি নিয়ত আছে, সে নিয়তটার খবর আল্লাহ জানে না? জানে না? এইবারে আসেন মজার তথ্য।